এখন ভোর ৫টা। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিনিয়ত একটু ফ্রেশ হয়ে তারপর আমি সমস্ত ঘর গুছিয়ে তারপরে আমি প্রাত্যহিক কাজে মনোযোগ দিই। তো এখন আমার সকালবেলার আমার কাজ হলো প্রথমত ড্রয়িং রুম পরিষ্কার করা। তো প্রতিদিন এতবার পরিষ্কার করার পরেও দেখি ধুলাবালি জমে থাকে, তারপরও আমি চেষ্টা করি একটু গুছিয়ে রাখার জন্য। যাই হোক, এখন আমি সবগুলো গুছিয়ে আমার কাজে চলে যাব। তো আমার কাজকর্ম সব কিছু শেষে সময়ের মধ্যেই আমি বিদ্যালয়ে চলে যাব। সেখান থেকে আমাদের ম্যাডামের মেয়ে হয়েছে, তাকে দেখতে যাব। আমাদের ফজিয়া ম্যাডামের মেয়ে হয়েছে, তো তার ছোট্ট আদর ভরা মুখখানি দেখতে যাব আজকে। তারপরে সেখান থেকে এসে একটু বেড়াতে যাব। তো সব কিছু মিলিয়ে অসাধারণ ভিডিওতে চলছে, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। গত কয়েকটা দিন অসুস্থ ছিলাম বলে কোনো ভিডিও দেওয়া হয়নি, তাই কিছু অংশবিশেষ আজকে অ্যাড করে তো সুন্দর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিউয়ার্স যে যেখান থেকে বসে আমার ভিডিওটি উপভোগ করছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুন্দর একটি পর্ব। তো এই পর্বে থাকবে আমি ঘর দুয়ার কিভাবে গুছিয়ে এবং সকালে সব কাজ শেষে কিভাবে আমি বিদ্যালয়ে যাচ্ছি, বিদ্যালয়ে গিয়ে সেখান থেকে আবার কি কাজ করব, কোথায় যাব, সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার সকালবেলার কাজ প্রায় শেষ হয়ে এসেছে। তো আমি এখন একটু জিরিয়ে নিচ্ছি, এরপরে অন্য কাজে মন দিব। ইতিমধ্যে দেখুন একেবারে প্রেস করে ফেলেছি, সব কিছু গুছিয়ে খুব সুন্দর করে ফেলেছে। অল্প সময়ের মধ্যে আমি সব কাজগুলো শেষে এখন বিদ্যালয়ে চলে গিয়েছি। তো সেখানে 2টা ঘন্টা ক্লাস শেষে একটু রেস্ট নিয়েছে, তারপরে তৃতীয় ঘন্টায় গিয়ে সামান্য একটু ভিডিও ধারণ করেছি। তো এখন দেখতে পাচ্ছেন যে ওদেরকে কাজ দিয়েছি, ওরা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলো আমাকে দেওয়ার চেষ্টা করছে। আমি 10টা ছোট প্রশ্ন তাদেরকে লিখতে বলেছি এবং এখনই লিখবে, এখনই আবার আমাকে মুখস্থ করে দিবে, কারণ এই পড়াটা আমি আগে পড়িয়ে তাদেরকে কমপ্লিট করে ফেলেছি, এখন রিভিশন হচ্ছে। তো যাই হোক, ইতিমধ্যে ওরা খুব মনোযোগের সহিত লিখছে। এক এক করে আমি পড়াগুলো তাদের থেকে নিয়ে এরপরে আমাদের লেজার ঘন্টা অর্থাৎ দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে। তো যাই হোক, এরপরে বিকালবেলা এখন আমরা বিদ্যালয় থেকে বের হয়ে প্রথমত বাবুকে দেখতে চলে গিয়েছি ওদের বাসায়। তো আমরা এখানে পপি ম্যাম আছে, ফজিয়া ম্যাম আছে ওনার বাচ্চা, তারপরে আছে রোকসানা ম্যাম, তারপরে হুমায়রা ম্যাম, দেলোয়ারা ম্যাম এবং আমি তো আছি। আমরা সকলেই সেখানে গিয়েছি। অনন্যা ম্যাম এবং পাপিয়া ম্যাম, তারপরে আমেনা ম্যাম, ওরা আগে গিয়েছে। ওনারা ওখানে বাবুকে দেখে ওনারা চলে এসেছেন। আর আমরা বিদ্যালয়ে কিছু কাজ ছিল, সেই কাজগুলো শেষে একটু পরে আমরা গিয়েছি। তো যাই হোক, বাবুকে সকলে এক এক করে কোলে নিচ্ছে, সব খালামণি তাকে কোলে নিচ্ছে। আর ফজিয়া ম্যাম এখনও অসুস্থ, দেখুন বসে আছেন। তো আমাদের সাথে আস্তে আস্তে করে কথা বলছেন। তো সেখানে যে কথাগুলো হচ্ছিল, আসলে কিছু ব্যক্তিগত কথা হচ্ছিল বলে আমি মিউট করে রেখেছি। আর এদিকে হুমায়রা ম্যাম, দেলোয়ারা ম্যাম বাবুকে খুব আদর করছে, কোলে নিচ্ছে। তো আমরা সকলে একটু একটু করে কোলে নেওয়ার চেষ্টা করেছি। তো সকলে নিয়েছে, ওখানে ওর নানি আছে, দাদি আছে, দুইজনে। ওনাদের সকলের সাথে আমরাও খুব ভালো একটা সময় অতিবাহিত করেছি। আর বাবুকে দেখেছি একেবারে শুকনা আর ছোট মনে হচ্ছিল। জানি না, আস্তে আস্তে হয়তো বা তার গ্রোথ বাড়বে, বড় হয়ে যাবে। তো যেহেতু এখন সপ্তাহের মধ্যে এরকম ছোটোখাটোই দেখা যায় ছোট বাবুদেরকে। যাই হোক, আর দেখুন ফজিয়া ম্যাম খুব আনন্দে আছে, খুব ভালো আছে। আর বাবুকে পেয়ে, অনেক কষ্টের বিনিময়ে বাবুকে পেয়ে তিনি খুবই ভালো আছেন। এরপরে আমাদেরকে একটু হালকা নাস্তা পানি দিয়েছেন। তো সেগুলো সেখানে বসে আমরা কিছু কিছু খেয়েছি। যেহেতু একেবারে বিকেল হয়ে গিয়েছে, কিভাবে বাসায় আসবো, আবার আজকে একটু বাইরেও যেতে হবে, সেই জন্য একটু তাড়াহুড়ো করে বের হচ্ছিলাম।
যাই হোক, এখানে অনেক নাস্তা দেওয়া হয়েছে, সেগুলো এক এক করে যার যেমন ভালো লেগেছে সে তেমনই খেয়েছেন। তারপরে দেখুন ইতিমধ্যে হুমায়রা ম্যাম বাবুকে কোলে রেখেছে। আর হুমায়রা ম্যাম অনেক আগে বাবু পেলেছেন, এই জন্য ছোটো বাবুকে দেখে উনি খুব মজা পাচ্ছেন এবং ভালো লাগছে। আসলে একটা মিষ্টি সময় আমরাও অতিবাহিত করেছি। আর যেহেতু বাবু আমাদের পাশে নতুন অতিথি হয়ে এসেছে, তো স্বাভাবিক একটু মজা তো আনন্দ তো হবে। দেখুন ও ঘুমাচ্ছে, কারণ বাচ্চারা 18 ঘন্টা ঘুমায়। আমি যখন আমার ছোট মেয়ে আবির্ভাব হয়েছিল, অন্বেষা হয়েছিল, তখনও কিন্তু ডাক্তার বলেছিল যে 18 ঘন্টা যদি বাচ্চারা ঘুমায় তাহলে মনে করবেন আপনার বাচ্চা একেবারে সুস্থ এবং স্বাভাবিক আছে। তো সেই জন্যই আমিও ওনাদেরকে বলেছিলাম যে 18 ঘন্টা যদি ঘুমায় তাহলে বাচ্চা ভালো থাকবে, সুস্থ থাকবে। যাই হোক, এখন আগের বেবি হলো এটা ছোট্টটা, এই যে দেখুন এটা হলো পজিয়া ম্যামের বাবু। আর এখন যেটা হয়েছে সেটা একেবারে সদ্যজাত, একেবারে ছোট, এক সপ্তাহ হয়েছে। তারপরে আমরা তাকে বিদ্যালয় থেকে ছোট একটা গিফট করেছি। তো গিফটটা তার মায়ের হাতে দেওয়া হয়েছে, ওকে দেওয়া হয়েছে, ও বারে বারে ফেলে দিচ্ছে কারণ ও তো ছোটো মানুষ। যাই হোক, এরপরে আমরা একেবারে বিকেল গড়িয়ে যাচ্ছিল, তো আমরা ওখান থেকে বের হয়ে যাচ্ছি। তো ইতিমধ্যে বাবুর জন্য খুবই খারাপ লাগছে। আর যেহেতু আমরা ক্লান্ত হয়ে গিয়েছি, সারাদিন বিদ্যালয়ে ছিলাম, বিদ্যালয়ে থাকাকালীন অবস্থায় আমাদের মধ্যে অনেক ধরনের কাজের প্রেশার পড়ে। তো সবগুলো কাজ শেষে এখনও যে আমরা প্রস্ফুটিত আছি, এখনও যে আমরা আনন্দ করছি, এটাই সৃষ্টিকর্তার কাছে চাওয়ার ছিল। সৃষ্টিকর্তা সকলকে আশীর্বাদ করুন যেন সকলে ভালো থাকে, সুস্থ থাকে। তো যাই হোক, এরপরে আমরা বাসায় এসে তারপরে বাসায় রেডি টেডি হয়ে এখন মেয়েদেরকে নিয়ে আমি চলে গিয়েছি সুন্দর এবং মনোলোভা একটা রেস্টুরেন্টে, যেখানে গিয়ে তাদের সাথে আমি মিষ্টি সময় উপভোগ করেছি। তো প্রত্যেকটা সময়ের জন্য আমি সৃষ্টিকর্তার কাছে অশেষ ধন্যবাদ জানাই যে সৃষ্টিকর্তা এমন সুন্দরভাবে আমাদের দিনগুলো অতিবাহিত করুক এবং ছানা দুটিকে নিয়ে যেন আমি সুখের স্বর্গ রচনা করতে পারি। তো বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা সুন্দর সুন্দর ছবি তুলেছি, বেশ ভালো লেগেছে, মিষ্টি সময় অতিবাহিত করেছি। তো আমার হাজব্যান্ড আছেন আর আমি আছি, আবির্ভাব আছে, অন্বেষা আছে। তো আমরা সকলে মিলে সুন্দর একটা সময় অতিবাহিত করেছি এবং বিকেলটা মনে থাকার মতো। তো আজকের এই আনন্দঘন পরিবেশ, আনন্দঘন সময় সত্যি আমার কাছে অসাধারণ এবং অম্লান হয়ে থাকবে। দেখুন ওখানে শুধু আমরাই আছি, সেই জন্য আমরা প্রত্যেকটা জায়গায় বিচরণ করছি। আর আমার হাজব্যান্ড একেবারে সুন্দরভাবে বসে আছে, আর উনি বসে বসে মোবাইল দেখছেন। ওদিকে আছে আবির্ভাব, সেও বসে ছবি ভিডিও নিচ্ছে, নিজেই অনেক ছবি ভিডিও নিচ্ছে। সুন্দর এবং আকর্ষণীয় নিরিবিলি শান্ত পরিবেশ আমাকে খুবই অনুপ্রাণিত করেছে। আর বাপ মেয়ের একটু ছবি ভিডিও নিয়েছি। আর ও বেশ কয়েকদিন পর্যন্ত অসুস্থ ছিল। তো অসুস্থ আসলে নোয়াখালীতে যেসব রোগগুলোর কথা বলেছেন, ঢাকায় গিয়ে টেস্ট করার পরে একটু শান্ত হয়েছে, কিন্তু পরবর্তীতে আরেকটা সমস্যা তাকে জর্জরিত করে ফেলেছে। যাই হোক, সব কিছু মিলিয়ে একটু ভালো এবং আনন্দে থাকার জন্য আমরা একটু বাইরে গিয়েছি। বেশ সুন্দর এবং স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে আমাদের আজকের সন্ধ্যাটা কেটেছে এবং কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসব। তো সেখানে ছবি ভিডিও নেওয়া হয়েছে আর আমরা খাবার দাবার খেয়েছি, সেগুলো তেমন কোনো ভিডিও করা হয়নি, যার যেমন ইচ্ছে খেয়েছি। এরপরে আমরা চলে আসব। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা রাস্তায় চলে এসেছি, এখন আমরা বাসার দিকে রওনা হয়েছি, চলে আসব। তো ভিউয়ার্স, আজকের এই মনোমুগ্ধকর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই রাখছি। শুভরাত্রি।